এক বছর পর মা এসেছে আমাদের কাছে। মা শীতলার আগমনে আনন্দিত আমরা সবাই। রাতে আছে রক্ষাকালী মায়ের পুজো, আনন্দে উল্লাসে মেতেছি সকলে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজ একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজ হলো 9 এপ্রিল মঙ্গলবার। প্রতি বছরের মতো এবছর আমাদের পাড়ায় আজকে শীতলা কালী পুজো। সারা দিনটা আমি কতটা মজা করি, আনন্দ করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পাড়ার পুজো কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা ভালো লাগবে আর তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো ঠাকুরের কৃপায়। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও সাজুগুজু করে। দেখো এখন দিনের বেলা, খুব রোদ উঠেছে বাইরে, খুব সিম্পল ভাবে হালকা মেকআপ করে নিয়েছি। পুজো বলে কথা, বছরে একবার পুজো, তাই একটু মেকআপ তো করতেই হয়, যতই গরম পড়ুক আর যতই রোদ উঠুক। তো খুব সুন্দরভাবে সাজুগুজু করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজোটা আগে দিয়ে আসি, কারণ এখন বেজে গেছে 12:30 আর আমাদের ঠাকুর 11টার সময় পাড়ায় চলে এসেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা চলে এসেছি মা শীতলা মন্দিরে পুজো দিতে। এসে দেখি মা ফুলের সাজে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। মায়ের মুখটা ভারী মিষ্টি দেখতে লাগছে। শীতলা মায়ের পুজো শুরু হয়ে গেছে আর আমার মা গেছে মন্দিরের ভেতরে পুজো দিতে। মায়ের মূর্তির পিছন দিকটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। একে একে সবাই এখন পুজো দিতে আসছে মাকে। মায়ের কাছে হাত জোর করে আমি এটাই বলেছি, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনস্কামনা পূরণ করো, আমার সব স্বপ্ন তুমিই পূরণ করো মা। পুজো দেওয়া কমপ্লিট করে বসে পড়লাম মায়ের পুজো দেখার জন্য। আজকে গরম যে পরিমাণে রয়েছে সেই পরিমাণে রয়েছে রোদের তাপ। কাকিমা, বৌদি আর আমি তিনজনে বসে জমিয়ে গল্প করছিলাম। প্রতিটা বছর এই দিনের জন্য অপেক্ষা করে থাকি। আমাদের এই পুজোটা হয়ে থাকে চৈত্র মাসের শেষ মঙ্গলবার। এই দিনটা আমরা সবাই একত্রে মিলিত হই আর অনেক গল্প আড্ডায় জমে ওঠে আমাদের সারাটা দিন। এদিকে একটা কাকু এই গরমে নিয়ে চলে এলো ঠান্ডা ঠান্ডা আম পান্না। এদিকে নিয়ে নিল কিন্তু বড় বৌদি 1 গ্লাস আম পান্না। এরপর কিন্তু আমার মাসির মেয়েও নিয়ে নিয়েছে দেখো 1 গ্লাস আম পান্না। সবাই কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পান্না খেতে খুব পছন্দ করছে, কিন্তু আমি যেহেতু আজকে সারাদিনটা উপোস করে আছি তাই আমি নিইনি। এদিকে তোমাদের দাদাভাই বলল আমারটা কোথায় গেল। তারপর কাকু কিন্তু তোমাদের দাদাভাইকেও 1 গ্লাস আম পান্না দিয়ে দিল। আর এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম, কিন্তু আমি খেতে পারবো না। আমার মুখটা দেখো বন্ধুরা, কি দুঃখের বিষয়। এই গরমে যে পরিমাণে জল তেষ্টা পাচ্ছিল আর আমাকে দেখিয়ে দেখিয়ে ওরা আম পান্না খাচ্ছিল, তাই আমি করে মুখটা বেঁকিয়ে দিলাম, কারণ যাও তোমরা খাও, আমার লাগবে না, এটা বলে মুখ ঘুরিয়ে নিলাম। এদিকে পুজো শুরু হয়ে গেছে আর এখন কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছে ডন্ডি খাটতে যাবে। তাই এদিকে দেখো ডন্ডি খাটার জন্য সবাই কিন্তু স্নান করে চলে এসেছে। আর রাস্তাটা যে পরিমাণে গরম থাকে না, এই জন্য পুরো রাস্তাটা আমাদের জল দিয়ে ধুয়ে দেওয়ার ব্যবস্থা করানো হয়েছে, যাতে এই মানুষগুলোর কষ্ট না হয়। রোদে তাপে আর এই গরমে যে মানুষগুলো ডন্ডি খেটে এলো তারাই প্রথমে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছে। এরপর আমরা সকলে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করব আর আমার মনের সব কথা মাকে জানাবো। পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখানে সবার সাথে একটু গল্প করছিলাম। এখানে দুটো ভাইজি, দাদা, বোন সবার সাথে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু মায়ের হোম হচ্ছে এখন। মায়ের প্রায় পুজো শেষ বন্ধুরা, মন কিন্তু খুবই খারাপ। আর সকলে এখন চলে এসেছে, কারণ প্রসাদ নিয়ে বাড়ি যেতে হবে সবাইকে, কারণ রাতের বেলা আছে আমাদের রক্ষা মায়ের পুজো। এদিকে দেখো আমি গামলা নিয়ে আর বেরোতে পারছিলাম না, পুরো আটকে গেছিলাম। আর আমার পাশেই আমার মা দাঁড়িয়ে বাতাসা হরিনোট দিচ্ছিল। এদিকে আমাকেও তো বাতাসা করাতে হবে, তাই ঝটপট বেরিয়ে পড়লাম ভিড় ঠেলে। এদিকে মা আর আমি চলে এলাম বাইরে। এসেই দেখি তোমাদের দাদাভাই দুটো বাতাসা আমাকে দিল, বললো খেয়ে নাও, ঠাকুরের প্রসাদ। আমি বললাম না, আমি এখন বাতাসা খাবো না, কারণ আমি তো রক্ষা কালী মায়ের উপোস করেছি। তাই হাজার ভিড়ের মাঝে সবার মতো আমিও চলে গেছি বাতাসা করানোর জন্য। আমার কি অবস্থা দেখেছো বন্ধুরা, যে পরিমাণে গরম পড়েছে। আর আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল, যেহেতু আমি উপোস করেছিলাম। কষ্ট আমি উপেক্ষা না করে সবার মতো আনন্দ করে করে বাতাসা করাচ্ছিলাম। আমাকে দেখতে পেয়েছো বন্ধুরা, ওই দেখো আমি কতটা বাতাসা কুড়িয়েছি, দেখো 1 প্যাকেট। বাড়ি এসে এই গরমে কিন্তু বাতাসার জল খেলে শরীর ঠান্ডা হয়। আর এইদিকে হচ্ছিল আম পান্না, তাই আমি নিয়ে নিয়েছিলাম আম পান্না। একটুখানি খাওয়ার পর এক জেঠিমা বললো যে তুই উপোস করেছিস, আম পান্নাটা খাস না। তাই আমি আবার তোমাদের দাদাভাইকে আম পান্নাটা দিয়ে বাড়ি চলে এসেছিলাম। এখন শীতলা মায়ের বিদায় বেলা, আবারও মা আসবে আমাদের কাছে একটা বছর পর। মায়ের জন্য আমরা সবাই একটা বছর আবারও অপেক্ষা করে থাকব। কত মানুষ মায়ের সাথে এগিয়ে চলেছে মাকে বিদায় জানানোর জন্য। এখানেই শেষ নয় ভিডিও, এরপর রাতে আছে আমাদের রক্ষা কালী মায়ের পুজো।
আমাদের পাড়ায় রক্ষাকালী মায়ের দুটো পুজো হয়। দেখতে দেখতে শীতলা মায়ের পুজো শেষ হয়ে গেল। আবারও একটা বছরের অপেক্ষা, মা আসবে আমাদের কাছে। মায়ের বিদায় বেলায় সবাই একত্রে মিলিত হয়েছে। এখন সবাই মিলে যাচ্ছে হনুমান মন্দিরে মাকে বিদায় জানানোর জন্য। হনুমান মন্দিরে একটি বড় বটগাছ আছে, সেই বটগাছের নিচেই মাকে বসিয়ে রেখে আসা হয়। এদিকে কাকিমা আমাকে জোর করে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। চলে এলাম হনুমান মন্দিরের ঠিক পিছন দিকে। এখানেই আছে বটগাছ, আর কত মানুষের সমাগম দেখো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। শীতলা মাকে বিদায় জানিয়ে চলে এলাম আমাদের পাড়ার রক্ষাকালী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। মাকে প্রণাম করার সময় তোমাদের দাদাভাই এই ভিডিওটা করে দিয়েছিল। আমার ভিডিও করার সময় তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে। এদিকে মায়ের মুখটা কিন্তু ভারী মিষ্টি দেখতে লাগছে। মাকে এখনো ফুলের সাজে সাজানো হয়নি। এদিকে মাকে পুজো দেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম মিষ্টি কিনতে। এসে এই লালু ভুলুর সাথে হঠাৎ দেখা হয়ে গেল। এরপর বাড়ি চলে এসে দেখি বাবা কিন্তু মায়ের জন্য পদ্ম ফুলের মালা এনেছে। মালাগুলো কিন্তু অনেক বড়, তাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মালা এদিকে নিয়ে এসেছিল কালী মায়ের জন্য পদ্মের মালা, আর এদিকে নিয়ে এসেছিল ভোলে বাবার জন্য আকন্দের। প্রতি বছরের মতো এবছরও আমার বাবা আমাদের পাড়ার রক্ষাকালী মা আর ভোলে বাবার জন্য খুব সুন্দর মালা এনেছে হাওড়া থেকে। এদিকে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে পুজো উপলক্ষে মামি, ভাই, বোন সবাই এসেছে। সবার সাথে কিন্তু আজ দারুণ মজা করব, আনন্দ করব। ঘড়ির টাইম এখন রাত 11:30 বাজে। আমি একদম সাজুগুজু করে নিয়েছি, আর এদিকে তোমাদের দাদা ভাই কি অবস্থা দেখো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এদিকে বোন রেডি হচ্ছে, আর আমি একদম সবার আগে রেডি হয়ে গেছি। তোমাদের সাথে শীতলা পুজোটা শেয়ার করলাম। তো শীতলা পুজো তো বিকেলে হয়ে গেছে, এখন আছে রক্ষাকালী মায়ের পুজো। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর রাতে যেহেতু পুজো, এই জন্য সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরে বেরোবো। আর আমি কিন্তু আজকে সারা দিনটাই উপোস আছি। আমার মুখ চোখ দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে আমি ক্লান্ত, টায়ার্ড। শীতলা মন্দির থেকে আসার পর একটু ক্লান্ত হয়ে গেছিলাম, বাট এখন একদম ঠিক আছি। তো চলো, আমিও সকাল থেকে উপোস আছি। এই জাস্ট এখন দুটো লুচি খেলাম, আর দুপুরবেলা একটু মিষ্টি খেয়েছি। অনেক কিছু খেয়ে নিয়েছো। থামস আপটা খেলে কেন প্রদীপটা সকাল থেকে কিছু খাওনি? তো চলো, শালি তো কিছু বানিয়ে দেয়নি, পিয়ালি এসে বানালো। আমি পূজা শালি পূজা তো না, ছুটকি সারাদিন ঘরে আছে, একবার খোঁজও নেয়নি যে কোথায় খেয়েছো কিনা, কিছু খাবে কিনা, তৈরি করে দেবো কিনা। আমি কাল থেকে পান্তারা নিয়ে গেছি, যেটা খাওয়ানি আমি উল্টো পাল্টা লোককে দিই না। তো চলো বন্ধুরা, বেশি দেরি করব না। মা, মামি সবাই রেডি হয়ে গেছে। ও তোমাদের সাথে তো শেয়ার করতেই ভুলে গেছি, বাড়িতে ভাই, বোন, মামি এসেছে। আজ কিন্তু আমার দিনটা খুব সুন্দরভাবে কাটাচ্ছি। আর বাড়িতে যেহেতু লোকজন এসেছে, আমি ভীষণ ভীষণ আনন্দিত। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি কিন্তু ব্লগটা ভালো লাগে। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এ পাড়া ও পাড়ার রক্ষাকালী মাকে দর্শন করার জন্য। প্রথমে চলে এলাম আমাদের পাড়ার রক্ষাকালী মাকে দর্শন করতে। এর আগেও কিন্তু আমি আর তোমাদের দাদাভাই মাকে দর্শন করে গেছিলাম। এখন মা, মামি, ভাই, বোন সবার সাথে এসেছি মাকে দর্শন করতে। আমাদের পাড়ার মাকে দর্শন করার পর এখন চলে এসেছি ও পাড়ার রক্ষাকালী মাকে দর্শন করতে সবাই মিলে। আগে তোমাদের সাথে শেয়ার করেছি এ পাড়া ও পাড়া আমাদের দুটো রক্ষাকালী মায়ের পুজো হয়। এই মাকেও কিন্তু ফুলের সাজে ভারী মিষ্টি দেখতে লাগছে। এসে দেখলাম এখানে পুজো শুরু হয়ে গেছে। তো মাকে আমরা সবাই মিলে দর্শন করে এখন চলে যাব আমাদের মন্দিরে। সম্পর্কে আমার সারা হয় কি লেখা আছে, গুরুত্বপূর্ণ একটা জিনিস লেখা আছে। আজ থাক, কাল পড়তে বসবো। এখন আমরা সবাই মিলে মা রক্ষাকালী মায়ের কাছে 128টা প্রদীপ জ্বালছি। এরপর তোমাদের সাথে মায়ের আরতি শেয়ার করব। দিনই পুজো, এই দিনটা আমরা সারা রাত জাগি, অনেক আনন্দ করি আর মজা করি। আমাকে আর সোনুকে দেখে তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা দেখো, এই হলো শীতলা ঠাকুর। রাত 3টের সময় এসেছি, মায়ের সাথে একবার দেখা করলাম।
বছরে এই একটা দিনই রাত জাগি, ভীষণ ভালো লাগছে। আবার একটা বছরের অপেক্ষা, তারপর মা আবার আসবে আমাদের কাছে। দেখতে দেখতে রক্ষাকালী মায়ের পুজো প্রায় শেষের দিকে। হোম হলেই কিন্তু পুজো শেষ বন্ধুরা। এই একটা দিনে শেতলা মা আর রক্ষাকালী মায়ের পুজো দেখতে দেখতে কিভাবে যে 24টা ঘন্টা কেটেই গেল বুঝতেই পারলাম না। রিমোর সাথে আমি ইয়ার্কি করছিলাম, বলছিলাম যেহেতু আমার বন্ধু হয়, বলছিলাম খুব তাড়াতাড়ি বিয়ে কর, তোর বিয়েটা খাই, কবে খাবো, বয়স তো হলো, এই নিয়ে মজা করছিলাম। এখন কিন্তু মায়ের বিদায় বেলা, সকলের খুব মন খারাপ, কারণ আবারও মা আসবে আমাদের কাছে একটা বছর। এদিকে মাকে খুব সাবধানে মন্দির থেকে বার করানো হচ্ছে। বন্ধুরা মন কিন্তু বেশ খারাপ। আবারও একটা বছর, মানে সামনের বছর চৈত্র মাসের শেষ মঙ্গলবার হবে এই পুজো। ঘড়ির সময় এখন সকাল 5টা 10। তোমার জন্য আবারও একটা বছর অপেক্ষা করব মা। এই ভিডিও এখানে শেষ করছি। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। এখন ওপার আর রক্ষাকালী মায়ের পুজো শেষ হয়ে গেছে, মাও কিন্তু এখন আমাদের কাছ থেকে নিচ্ছে বিদায়। টাটা বন্ধুরা।